আজকে আমি শুধুমাত্র সুজি দিয়েই একটা জলখাবার রেসিপি করে দেখাবো, আর যেটা করতে কিন্তু 5 মিনিটের বেশি সময় একদমই লাগবে না। রোজ রোজ রুটি পাওয়াটা ভালো না লাগলে সুজির এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, যেটা অনেকক্ষণ পর্যন্ত এরকম নরম তুলতুলে থাকে, আর যে কোনো সবজি বা তরকারির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটার জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবং সেখানে 1 কাপের মতন সুজি দিয়ে দিয়েছি। এই সুজির সাথে 1 কাপ মতন জল দিয়ে দেবো, মানে যতটা পরিমাণ সুজি দিয়েছি ঠিক ততটা পরিমাণই জল দিতে হবে। সুজিটা খুব ভালো করে ব্লেন্ড করে নেবো, আর এরকম একটা মিহি পেস্ট রেডি হয়ে যাবে। পেস্টের থিকনেসটা ঠিক এরকমই হবে, দেখতেই পাচ্ছেন। এবার একটা বোলের মধ্যে মিক্সারটা ঢেলে নেবো। পেস্ট করার সময় টক দইও চাইলে দিতে পারেন, কিন্তু আজকে আমি একদম কম ইনগ্রিডিয়েন্টসে এই রেসিপিটা করে দেখাবো। মিক্সিং জার ধোয়া একটু জল দিয়ে দেবো, খুব বেশি কিন্তু জল অ্যাড করা যাবে না। ভালো করে মিশিয়ে নেবো, খুব একটা বেশি কিন্তু পাতলা হবে না আর খুব একটা ঘন হবে না, ঠিক এরকমই থিকনেস হবে। আর জল যদি লাগে তাহলে আর একটু জল দেবো, এখানে আমার প্রয়োজন পড়েছে তাই আমি আর একটু জল দিয়েছি। সঙ্গে দিয়েছি স্বাদ মতো নুন, এখানে আমি 1/2 চামচ মতো নুন দিয়েছি। আর দিয়েছি একটা গোটা পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে, 2টো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের সুবিধা মতন বাড়াতে বা কমাতে পারেন। ব্যাস, আর কিছু কিন্তু কোনো রকম ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব না। এগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। সুজি কোনো আইটেম প্রস্তুত করতে হলে রেস্টে রাখতে হয়, কিন্তু এটার কোনো রেস্টের প্রয়োজন নেই। আমরা এই রেসিপিটা এবার ইনস্ট্যান্টই কিন্তু করে নিতে পারবো। তার জন্য একটা ননস্টিক তাওয়া নিয়ে নেব, আর তাওয়াটা গরম হয়ে গেলে একটু অয়েল ব্রাশ করে নেব। চেষ্টা করবেন রেসিপিটা করতে ননস্টিক তাওয়াই ইউজ করতে। অয়েল ব্রাশ হয়ে গেলে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে দিয়ে দেবো। 1 হাতা দিয়ে দেবো এবং তারপরে আর একটু দিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে করে একটু এরকম স্প্রেড করে দেবো। মিডিয়াম ফ্লেমে 30 থেকে 35 সেকেন্ড রাখলেই কিন্তু ওপরটা দেখবেন একটু ড্রাই হয়ে আসছে। আর ওপরটা ড্রাই হয়ে গেলে আবার এরকম একটু উপর থেকে অয়েল ব্রাশ করে দেবো এবং অপর দিকটাও আরও 30 সেকেন্ড রাখার পর এটা উল্টে দেবো। দেখতে পেলেন 1 মিনিটও লাগলো না, এটা কিন্তু রেডি হয়ে গেল। এইবার আমি আরেকবার উল্টে দেবো। দুদিকটাই ভাজা মতন হয়ে গেলে এইবার আমি একদিকটা এরকম ফোল্ড করে দেবো, তারপরে আবার আরেক পাশ থেকে এরকম ফোল্ড করে দেবো। আর এটা কিন্তু রেডি হয়ে গেল। সেম প্রসেসে বাকিগুলো আমি করে নেব। অয়েল ব্রাশ করার সময় শুধু একটু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ব্যাটারটা দিতে হবে, আর ব্যাটারটা ঘোরানোর সময় এরকম একটু আস্তে আস্তে স্প্রেড করে নিতে হবে। 30 সেকেন্ড মতন রাখলে একদিকটা ড্রাই হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে নেওয়ার পর এটা উল্টে দিয়ে অপর দিকটাও 30 সেকেন্ড মতন রেখে দিলেই কিন্তু আমাদের এই সুজির এই রেসিপিটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। যে কোনো তরকারি হোক, সবজি হোক, রুটি বা পরোটা না খেয়ে সুজির এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন। এটা টেস্টির সাথে হেলদিও কিন্তু ভীষণ। সকালে জলখাবারও কিংবা রাতের ডিনার ভালোভাবে কিন্তু এটা অ্যাড করতেই পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।